পৃথিবীর ঘূর্ণয়ন গতি এই নামটা শুনেছেন, যেটা সর্বদা নিজেকেই নিজের অক্ষের উপর নিয়ন্ত্রণ করে। সকালবেলা আকাশের সূর্যটাকে দেখেছেন, যেটা পূর্ব থেকে পশ্চিমে ঠিক তার টাইম মতো পরিবর্তনশীল হচ্ছে। কখনো একবার নিজেকে দেখেছেন যে আপনি নিজেকে কতটা ডেভেলপ করতে পেরেছেন? না, পারেননি। যদি আপনি পারতেন তবে এই ভিডিওটিতে আপনি ক্লিক করতেন না। স্বাভাবিক এটাই যে আপনি নিজেকে এখনো পরিবর্তন করতে পারেননি। আর আপনার মতো এমন অনেক লাখ লাখ কোটি কোটি মানুষ আছে যারা আজকে এই ভিডিওটির জন্য ওয়েট করছিল, মানে যারা নিজেকে এখনো অবধি পরিবর্তনশীল করতে পারেনি। তো আপনারা জানেন কিনা জানি না, তবে মানুষ কেন বদলায় জানেন? মানুষ দুটি কারণে স্পেশাল বদলায়। হয়তো সে অনেক কিছু শিখেছে, নয়তোবা তাকে খুব পরিমাণে আঘাত করা হয়েছে। আপনি একটু ভালো করে যাচাই করে দেখতে পারেন, আজকে চারপাশে যারা ধনী ব্যক্তিরা, খ্যাত নাম করা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে, তারা হয়তো অনেক আগেই কিছু শিখেছিল, নয়তো তাদেরও হয়তো আঘাত করা হয়েছিল। তাই তোমাকে বলছি, পরিবর্তন তোমাকে নিজেকে করাতে হবে বস। এটা কোনো পৃথিবীর ঘূর্ণয়ন গতি নয়, এটা তোমার জীবনের নীতি। যদি উড়তে না পারো তবে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দাও, কিন্তু তোমাকে থামলে হবে না। তোমাকে এগিয়ে যেতেই হবে, তোমাকে পরিবর্তন হতেই হবে। হ্যাঁ, তোমাকে পরিবর্তন হতেই হবে। স্বার্থপর সমাজ বা সোসাইটি হয় না, স্বার্থপর কোনো অন্য মানুষেরা হয় না, স্বার্থপর হই আমরা নিজেরাই। তার কারণ তুমি যদি চেষ্টা না করো, তুমি যদি কোনো উপায় না বের করো, তুমি যদি আগ্রহ না দেখিয়ে তুমি পৃথিবী বদলানোর, তুমি সমাজ বদলানোর কথা ভাবো, তাহলে কেমনে হবে? আরে কেউ কি নিজেকে বদলানোর কথা ভাবে? বস, সমস্যা তোমায় থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও তার জন্য। মনে রাখবে আমার কথাটা, জীবনের সব ঝড় তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসবে না। কিছু ঝড় আসবে তোমাকে সামনে চলার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য, তোমাকে নতুন পথের আলো দেখানোর জন্য। তাই জীবনে ঝড় উঠলে ভয় পেও না, বসে থেকো না। বুঝবে তোমার জীবনের সংগ্রাম শুরু হতে চলেছে, এবার তোমাকে লড়তেই হবে। আর আপনার সফলতার জন্য যা দরকার তা হলো পরিকল্পনা, এবং পরিকল্পনার মানচিত্র, এবং আপনার গন্তব্য এগিয়ে যাওয়ার জন্য সাহস। হ্যাঁ, বুক ভরা সাহস। তাই বাঘের মতো হতে শিখুন, যে হরিণের উপর সে টার্গেট রাখে সেটা তার আর মিস হয় না। তেমনি ফোকাস করো তোমার সেই ড্রিম প্রজেক্টের উপর, যা তুমি এতদিন ধরে দেখে গেছো, যেন টার্গেট না মিস হয়। যদি লক্ষ্য থাকে 10 মাইল, তাহলে টার্গেট রাখো 12 মাইল। আর এর পরেও যদি তোমাকে আরও হিংস্র হতে হয়, তাহলে বন্যপ্রাণী, বনের রাজা লায়নের মতো হতে শিখুন। এমনভাবে গর্জে উঠুন, এমনভাবে গর্জাও যাতে তোমার সফলতা ভেঙে চুরে আসে। আর সেই সফলতা দেখে যেন লোকজন অবাক দৃষ্টিতে কাঁদতে থাকে।